রাসূল সম্পর্কে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র কোন কায়নাত যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন সমস্ত মাখলুকের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবী, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন কি নাম? আরো যারা বলেন কি নাম? বাবার নাম আব্দুল্লাহ আর মাতার নাম হলো হযরতে আমেনা। বিশ্ব নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন শুভেচ্ছা দেয়। দিনও নয় রাতও নয়, দিন বলছে আল্লাহর কাছে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনে পাঠাও। রাতে বলে আল্লাহ তোমার বন্ধুকে রাতে পাঠাও, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিনে বলে আল্লাহ তোমার বন্ধুকে দিনে পাঠাও, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। আপনারা বলেন দিন রাত সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তারা, রাত্রি পরে না আগে যাইবার দিনের স্থান করিয়া অধিকার। চন্দ্র পড়ে না সূর্যের গায়েতে, সূর্য পড়ে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের স্রষ্টাকে, রাতের স্রষ্টাকে। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, হে নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা কি দেখো না এই দিনটাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত টেনে টেনে লম্বা করে দেয়, আল্লাহ ছাড়া এমন কেউ আছে তোমাদের সামনে আবার রাত্র এনে দিতে পারে? কি বলেন পারে? আল্লাহ ছাড়া কি দিনের পরে রাতের পরিবর্তন কেউ করতে পারবে? বলেন পারবে? সমস্ত ক্ষমতার মালিককে, জীবনের মালিককে, মৌতের মালিককে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন সবাই إن صلاتي، বলো إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো তাহলে মাই প্রেয়ার, নিশ্চয় আমার নামাজ, মাই সার্ভিস অফ স্যাক্রিফাইস, নিশ্চয় আমার কুরবানি, মাই লাইফ অ্যান্ড মাই ডেথ, নিশ্চয় আমার জীবন আমার মরণ আর ফর আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার দিন বলছে আল্লাহর কাছে আল্লাহ তোমার বন্ধুকে দিনে পাঠাও। রাত বলল আল্লাহ তাআলা তোমার বন্ধুকে রাতে পাঠাও।
কি বলেন? দিনে যদি নবীজি আসে তাহলে দিন কি দণ্ড হবে না? রাতে আসলে রাতও দণ্ড হয়ে যাবে। আল্লাহ বলেন, দিন আমি তোমাকে বেজার করব না, ও রাত আমিও তোমাকে অসন্তুষ্ট করব না। আমার বন্ধুকে দিনও পাঠাবো না, রাতও পাঠাবো না। দিনও নয়, রাতও নয়, 9 দিন 9 রাত, দিনও পাঠাবো না, রাতেও পাঠাবো না। দিন এবং রাতের মাঝামাঝি একটা সময় আছে, ওই সময়টার নাম হলো সুবহে সাদেক। এই সুবহে সাদেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা বলে, দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। এলো আল্লাহর হাবিব নবীলে, এলো আল্লাহর হাবিব নবীলে, তোরা দেখে যা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। নবীর নামে যদি নাতে রাসূল পাঠ করেন আপনাদের কি কষ্ট হয়? নবীর প্রশংসা করলে কি কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই বলো, ইসকে দৌলত আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলোমি, অনুসরণ করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবে নাকি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, and forgive you your sins, আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, for Allah is of forgiving most merciful, আল্লাহ হলো অতিশয় দয়ালু। জোরে জোরে বলেন মারহাবা। আমার সঙ্গে পড়েন, আল্লাহকে যে পাইতে চাও বলো, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে বলো, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে বলো, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে বলো, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাও। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে বলো, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে। চিৎকার করে মারহাবা বলেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছে, আপনারা বেজান না খুশি? আরো যখন বেজান না খুশি? বিশ্বনবী যখন আগমন করবে, যেই ঘরে আল্লাহর হাবিব আগমন করেছিল, ওই ঘরটা আমার নিজের চোখে আমি দেখে আসছি। আমার নিজের চোখে আমি দেখে আসছি অনেকবার। মা আমেনা বলেন, আমার পেটের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন পৃথিবীতে আসবে, আমার ঘরটা ছিল অন্ধকার, আমার ঘরে কোনো তেল ছিল না বাতির মধ্যে, যে আমি ওই বাতির মধ্যে তেল দিয়া বাতিটা জ্বালায় ফেলবো, আলোকিত করবো, এমন অন্ধকার আমার ঘরটা ছিল। তেলের বাতি ছিল না ঘরের ভিতরে। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসবে, তখন আমার ঘরের ছাদ 2 ভাগ হয়ে গেল। আকাশ থেকে এক খণ্ড আলোক বর্তিতা চলে আসলো, আলো আসলো, আলো এসে আমার অন্ধকার ঘরটা যখন আলো হয়ে গেল,
আমি তখন দেখলাম আমার ঘরে তো কোনো আলো নাই, বাতি নাই, তেলের বাতি নাই, কোত্থেকে আলো আসলো? আমি তাকিয়ে দেখলাম একটা কোণার মধ্যে একটা বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। ওই আলো দিয়ে আমার অন্ধকার ঘরটা আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মাওলানা বলেন, মাদারিজুন নবুওয়াত কিতাবের লেখক আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মামেনা তখন ডান দিকে তাকালেন, ডান দিকে তাকিয়ে দেখে একজন সুন্দরী রূপসী মহিলা তার ডান পার্শ্বে বসে আছে। আবার যখন বাম দিকে তাকালেন, উনি তাকিয়ে দেখে আরেকজন সুন্দরী মহিলা তার বাম পার্শ্বে বসা আছে। ডান পার্শ্বে যেই মহিলা বসা তাকে প্রশ্ন করল, ও মহিলা তুমি কে, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর? এই গভীর রাতে তুমি আমার এই অন্ধকার ঘরের ভিতরে এসেছো, কে তুমি, কি তোমার পরিচয় একটু বলে দাও। মহিলা বলল, আমেনা আপনি আমার চিনবেন না, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকতে পারে। ওগো আমেনা আপনি কি জানেন আপনার পেটের ভিতরে কি অবস্থান করতেছে? সুবহানাল্লাহ। ওগো আমেনা আপনার পেটের ভিতরে যিনি অবস্থান করতেছেন উনি তো আর কেউ নয়, উনি হলেন দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আপনি তো জানেন না আপনার গর্ভের সন্তান সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন রহমতের নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে পৃথিবীতে আগমন করবে, রহমত নিয়ে বরকত নিয়ে পৃথিবীতে আসবে। আপনার সেবিকা হিসাবে, আপনার দাত্রী হিসাবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার খাদেমা হিসাবে আপনার খেদমত করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হযরত আমেনা বললেন, তাহলে কে আপনি, আপনার পরিচয়টা দেন। উনি বলছেন, না তুমি তো আমার চিনো না, আমি হলাম হযরত ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহু আকবার। একটু বাড়ায় দাও। হযরত আমেনা বলেন, এরপরে আমি যখন বাম দিকে তাকালাম, ভিতরেরটা বাম দিকে যখন তাকালাম দেখলাম আরেকজন সুন্দরী মহিলা। আমি বললাম, আপনি কে গো, কি আপনার পরিচয়? এই অন্ধকার রাতে আমার ঘরে আপনি আসছেন, কে আপনি বলেন? উনি বললেন, আমেনা গো তুমি তো আমার চিনো না, কিছুক্ষণ পরে তোমার গর্ভ থেকে এমন একজন মহাপুরুষ পৃথিবীতে আসবে, উনি তো আর কেউ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। We send thee not but as a mercy for all creatures. আল্লাহ বলেন, तमाम সৃষ্টি জগতের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানেই শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171 0754